আমরা শেষ করতে পারি নাই, বরং ওখান থেকে সামান্য কিছু আমরা পড়লাম। তো ইনশাআল্লাহ যেভাবে পড়ানো হলো আপনারা সময় দিয়ে পড়ছেন, তো অতটুকু বুঝতে পারছেন যে আসলে কিতাবটা দীর্ঘ সময় দিয়ে পড়ার মতো কিতাব। এবং মুতাকদ্দিমিন যারা আছেন, আল্লামা শামী রহমতুল্লাহি আলাইহির আগে যারা আছেন, প্রত্যেকটা মাসালার মধ্যেই তার কথাগুলো আনছেন। আনার পরে ওই কথাগুলোর উপর যদি কোনো ধরনের প্রশ্ন, এশকাল ইত্যাদি থাকে, তাহলে তিনি ওইগুলো নিয়েও কি করছেন, আলোচনা করছেন। এরপরে গিয়ে তিনি একটা সমাধানে আসছেন। এটা আমরা বুঝতে পারছি আলোচনার মাধ্যমে। এই জন্য আলোচনাটা একটু জটিল। আমরা কিতাবটা পড়বো, আমাদের প্রতিদিনের রুটিনের মধ্যে এক পৃষ্ঠা হোক অথবা এর চেয়ে যারা পরিমাণে বেশি আমরা যদি পড়ি, তাহলে ইনশাআল্লাহ আস্তে আস্তে মাসাইল গুলো প্রত্যেকের জেহেনের মধ্যে থাকবে। আর ফতোয়া শামী মূলত এটাই, যে মাসাইল গুলো যেন জেহেনের মধ্যে থাকে এবং আমাদের যে মাসাইল গুলোর প্রয়োজন পড়ে এগুলো বলার সাথে সাথে যেন মনে পড়ে যে অমুক অধ্যায়ে এই কিতাবের মধ্যে এ ধরনের মাসালা আছে। এই জন্য ইনশাল্লাহ যেভাবে পড়ানো হয়েছে সময় দিয়া অল্প অল্প করে, তো আপনারাও চেষ্টা করবেন প্রত্যেকে এই কিতাবটা কিনে দৈনিক সামান্য পরিমাণ হইলেও মুতালা করার জন্য। তাহলে আশা করি ইনশাআল্লাহ আস্তে আস্তে মাসাইল গুলো তো আজকে যে কিতাবটা নিয়ে আলোচনা হবে এটা হচ্ছে বুহুসুন ফি কাযায়া ফিকহিয়া মুআসিরা। তো আল্লামা তাকি উসমানী রাহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহ ওনার এই কিতাবটা এখান থেকে আমরা আজকে পড়ব। তো ওনার এই কিতাব হচ্ছে বুহুসুন ফি কাযায়া ফিকহিয়া মুআসিরা। বুহুসুন গবেষণামূলক আলোচনা, ফি কাযায়া কাযিয়াতুন এর জমা কাযায়া অর্থ বিষয়বস্তু, কাযিয়াতুন এর জমা কাযায়া অর্থ কি বিষয়বস্তু। তো এখন যে কিতাবটা পড়ানো হবে কিতাবটার নাম হচ্ছে বুহুসুন ফি কাযায়া ফিকহিয়া মুআসিরা। বুহুসুন অর্থ হলো বাহসুন এর জমা বুহুসুন, গবেষণামূলক আলোচনা, গবেষণামূলক আলোচনা, ফি কাযায়া ফিকহিয়া মুআসিরা। কাযিয়াতুন এর জমা হচ্ছে কাযায়া, কাযিয়াতুন এর জমা কাযায়া অর্থ হলো বিষয়বস্তু। কাযিয়াতুন এর জমা কাযায়া অর্থ হলো বিষয়বস্তু। কাযায়া ফিকহিয়া অর্থ ফিকহি বিষয়বস্তু। মুআসিরা, মুআসিরা এর শাব্দিক অর্থ হচ্ছে সমসাময়িক। মুআসিরা এর শাব্দিক অর্থ হলো সমসাময়িক। তাহলে সমসাময়িক ফিকহি বিষয়ে গবেষণামূলক আলোচনা। তো উনার এই আলোচনাটা মৌলিকভাবে উনি মুকদ্দিমার মধ্যে বলেছেন যে বিভিন্ন দেশে, বিশেষ করে জিদ্দায়
একটা আপনার ফিকহি আপনার মুনাজারা হয়, মুনাকাশা হয়, ওখানে তিনি যে আলোচনাগুলো করেছেন ওই আলোচনাগুলোই মৌলিকভাবে পরবর্তীতে প্রবন্ধ আকারে লিখে তিনি ছাপাইছেন। এরপরে কিতাবের নাম দিচ্ছেন বুহুসুন ফি কাযায়া ফিকহিয়া মুআসসারা। তাহলে বুহুসুন ফি কাযায়া ফিকহিয়া মুআসসারা, এই হলো কিতাবের বিষয়বস্তু, কিতাবের নাম। লেখক হচ্ছেন আল্লামা শাইখুল ইসলাম আল্লামা তকি ওসমানী হাফিজাহুল্লাহ, তিনি। তাহলে তো এখানে মূল আলোচনাটা হচ্ছে ফিকহি বিষয়বস্তু, তবে ফিকহার মধ্যে বুয়আত সংক্রান্ত আলোচনা তিনি নিয়ে আসছেন, বাই সংক্রান্ত আলোচনা। তাহলে এখানে আমরা আলোচনা যেটা পাবো সেটা হচ্ছে বুয়আত সম্পর্কে আলোচনা, এটাই পাবো। আজকে দেখি এটা করতে করতে যাইবো গা। আচ্ছা, প্রথম আলোচনা হচ্ছে বাইবিত তাকসিদ। এই যে এখান থেকে আমাদের আলোচনা শুরু হবে। তো আহকামুল বাই'i বিত-তাকসিত, এক নাম্বার প্রবন্ধ হলো আহকামুল বাই'i বিত-তাকসিত। তাকসিদ কসসাতা ইউকসসিতু তাকসিদ, অর্থ কিস্তি আকারে ভাগ করা, অল্প অল্প করে কোনো কিছু পরিশোধ করাকে বলা হয় কিস্তি, তাকসিদ। এখন বাইবিত তাকসিদ, কিস্তি দিয়ে যে ক্রয় বিক্রয় হয় ওই ক্রয় বিক্রয়ের হুকুম কি শরীয়তের মধ্যে, তো এটা নিয়ে তিনি দীর্ঘ আলোচনা করবেন। আহকামুল বাই'i বিত-তাকসিদ, বাইবিত তাকসিদের হুকুম সমূহ। ওয়া মাসাইলুহুল মুআসারাতু ফি দাওইল ফিকহিল ইসলামী, ওয়া মাসাইলুহু আল মুআসারাতু, এবং কিস্তির সমসাময়িক যে মাসাইলগুলো আছে বর্তমান বাজারে কিস্তি আকারে যে বাইগুলো চলে, ক্রয় বিক্রয়গুলো চলে, মাসাইলগুলো চলে, এইগুলো নিয়ে আলোচনা। ফি দাওইল ফিকহিল ইসলামী, ফিকহে ইসলামীর আলোকে এগুলো সমাধান দেওয়া হবে। যে বর্তমানে প্রচলিত বাজারে যে কিস্তি আকারে লেনদেনগুলো আছে এগুলোর হুকুম কি হবে, শরীয়তের মধ্যে কোন কোন সুরতগুলো বৈধ আর কোনগুলো বৈধ না, আর যেগুলো অবৈধ সুরত, নাজায়েজ সুরত, ওইগুলো বৈধ করার কোনো পন্থা তরিকা আছে কিনা, ইত্যাদি নিয়ে তিনি বিস্তারিত একটা আলোচনা করবেন। মুকদ্দিমাতুন, ভূমিকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আলা কুল্লি মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দু। ফাইন্নাল বাই'a বিত-তাকসিদ মিনাল বুয়ু' আল্লাতী ক্বাদ শাআ তাদাউলুহা ফি আসরিনা আল হাদির ফি জামিল বুলদানিল ইসলামিয়্যা। আল বাই'a বিত-তাকসিদ, কিস্তিতে বিক্রয় করা, এটা মিনাল বুয়ু, ওই সমস্ত বিক্রয়ের অন্তর্ভুক্ত। কদ শাআ তাদাউলুহা, যে বিক্রয়গুলো গ্রহণ, এটা আপনার প্রচলিত হয়েছে, কদ শাআ প্রচলিত হয়েছে, তাদাউলুহা তা গ্রহণ, অর্থাৎ সমাজের মধ্যে এর বিক্রয় প্রচলিত হয়েছে। ফি আসরিনাল হাদিরি, আমাদের বর্তমান জামানায়। ফি জামিল বুলদানিল ইসলামিয়া, সমস্ত ইসলামী রাষ্ট্রগুলোর মধ্যে কিস্তিতে ক্রয় বিক্রয় এটা প্রচলিত আছে। ওয়াহুয়াল বাইউল্লাযী ইয়ালজাউ ইলাইহি কাসীরুম মিনান নাসি, এটা হলো এমন একটা বিক্রি যে বিক্রয় প্রতি আশ্রয় নেই। লাজিয়া ইয়ালজাউ তো আশ্রয় নেই, কাসীরুম মিনান নাস, অনেক মানুষ, লিশিরাই হাজাতিহিম, তাদের প্রয়োজনগুলো
আপনার কেনার জন্য। ওয়া তাসিসি মানাজিলিহিম, তাসিস অর্থ সুসজ্জিত করা, মানাজিলিহিম তাদের ঘরকে সুসজ্জিত করার ক্ষেত্রে তারা এই জিনিসটার আশ্রয় নেই। ওয়া তামাত্তুই বিল আলাতিল হাদিসা আল গালিয়া, তেমনি হবে ওয়াত্তামাত্তুই উপকৃত হওয়ার জন্য, বিল আলাতিল হাদিসা নতুন নতুন মেশিনারিজ যেগুলো আছে এগুলো দিয়ে, আল গালিয়াতি যেগুলোর দাম অনেক বেশি, আল্লাতি লা ইউমকিনু লাহুম শিরাউহা বিসামানিন হালিন, যে মেশিনারিজ গুলো ক্রয় করা তাদের জন্য নগদ টাকা দিয়ে সম্ভব না। এই জন্য এই ধরনের জিনিসগুলো মানুষে আমাদের জামানায় তারা কিস্তি দিয়ে কিনে থাকেন। فمست الحاجة إلى بيان الحكم الشرعي لهذا البيع, তাই শরীয়তের মধ্যে এখন প্রয়োজন দেখা দিয়েছে, ফামাস্তাতিল হাজাতু প্রয়োজন দেখা দিয়েছে, ইলা বায়ানিল হুকম শারঈ লিহাদাল বাই'i এই ধরনের বিক্রয়ের শরীয়তের হুকুম কি এটা বয়ান করার প্রয়োজন দেখা দিয়েছে। ওমা ইয়াতাফাররাউ আলাইহি মিন মাসাইলা মুখতালিফাতিন, তেমনি ভাবে এর উপর ভিত্তি করে বিভিন্ন যে মাসাইল গুলো যেগুলো আছে বের হয় এগুলোর সমাধান দেওয়ারও প্রয়োজন দেখা দিয়েছে। ওয়া ইন্না হাদাল বাহসাল মুজিজা ইয়াহদিফু ইলা ইনজাজি হাযিহিল হাজাতি, আর এই সংক্ষিপ্ত আলোচনা ইয়াহদিফু পথ দেখাবে, ইলা ইনজাজি হাযিহিল হাজাতি মানুষের এই প্রয়োজন মিটানোর দিকে পথ দেখাবে। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আসআলু আই ইউওয়াফিকানি ফীহি লিসসাদাদি ওয়াস সাওয়াবি, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যেন তিনি সঠিক যেটা আছে সেটার তৌফিক দান করেন। ওয়া ইয়াশরাহু সাদরি লিমা ফীহি রাদাহু, এবং আমার মনকে তিনি খুলে দেন লিমা রাদাহু যার জন্য তিনি কি সন্তুষ্ট। তাহলে এখানে একটা ভূমিকার মধ্যে অতটুকু বুঝাইলেন, বাইবেত তাকসিদ কিস্তিতে ক্রয় বিক্রয় করা এটা বর্তমান জামানার মানুষের অনেক প্রয়োজন। কারণ অনেক জিনিস এমন থাকে যার দাম অনেক বেশি, কিন্তু একজন ব্যক্তি নগদে কিনতে তার সক্ষমতা নেই, এই জন্য সে কি করে কিস্তিতে ওই জিনিসটা ক্রয় বিক্রয় করে। এই হলো কথা। এখন আউয়ালান এটা নিয়ে বাইবেত তাকসিদ কিস্তিতে ক্রয় বিক্রয় এটা নিয়ে বিভিন্ন দিক থেকে তিনি আলোচনা করবেন। প্রথম হচ্ছে আউয়ালান হাকিকাতুল বাই'i বিত তাকসিতি, বাইবেত তাকসিদের হাকিকত কি এটা নিয়ে আলোচনা করবেন। বাইবেত তাকসিদ বলতে কি বোঝায় এটা নিয়ে তিনি আলোচনা করবেন, বুঝাইবেন কয়েক লাইনের মধ্যে। আল বাই'উ বিত তাকসিদ কিস্তিতে বিক্রি, এর মানে হচ্ছে বাইউন বিসামানিন মুআজ্জালিন, বাইউন এমন বিক্রয় বিসামানিন মুআজ্জালিন যেটা বাকিতে হবে, বিসামানিন মুআজ্জালিন সামানে মুআজ্জাল, আজালুন অর্থ সময়, বিসামানিন মুআজ্জালিন বাকি, বিসামানিন হালিন, হালুন যদি হয় এই যে হাল্লাতুন, হাল্লাতুন অর্থ নগদ, তাহলে মুআজ্জালুন অর্থ বাকি, হাল্লাতুন অর্থ কি নগদ। তাহলে বাইউন বিসামানিন মুআজ্জালিন বাকিতে আপনার বিক্রয়, ইউদফাউ ইলাল বাই'i ফি আকসাতিন মুত্তাফাকিন আলাইহা, ইউদফাউ ইলাল বাই'i যে সামানটা বায়াকে দেওয়া হবে, ফি আকসাতিন অনেকগুলো কিস্তিতে, মুত্তাফাকিন আলাইহা যে কিস্তির উপর আপনার ক্রেতা বিক্রেতা উভয় মিলে একমত হয়। যেমন উদাহরণস্বরূপ ক্রেতা বিক্রেতা তারা দুইজন একমত হলো এই টাকাটা পরিশোধ করা হবে 10 মাসে 10টা কিস্তিতে। ফায়াদফাউল বাই'a বাই'ু ফায়াদফাউল বাই'a ফায়াদফাউল বাই'ু আল বিযাআতাল মাবিআতা ইলাল মুশতারি হালাতান, তাহলে একটা জিনিসের দামটা যেটা আছে ওইটা হলো কি আপনার বাকি, তবে বাই'a আল বিযাআতাল মাবিআতা পণ্য যেটা আছে, আল বিদা অর্থ কি পণ্য, সেই পণ্যটা দিয়ে দিবে ইলাল মুশতারি মুশতারির নিকট হালাতান নগদ। তাহলে মুশতারি বায়ে মুশতারিকে নগদ দিবে জিনিস, তবে মুশতারি বিক্রেতা ক্রেতা যিনি আছেন তিনি এর সামান এর মূল্যটা পরিশোধ করবে কিস্তি আকারে। ওয়ায়াদফাউল মুশতারি আস-সামানা ফি আকসাতিন মুআজ্জালাতিন, আর মুশতারি সে সামান পরিশোধ করবে ফি আকসাতিন মুআজ্জালাতিন বিভিন্ন কিস্তিতে, ফি আকসাতিন কিস্তিতে, মুআজ্জালাতিন অর্থ কি সময়ে, সময়ে সময়ে বিভিন্ন কিস্তিতে সে তার এই টাকাটা পরিশোধ করবে। তাহলে বাইবেত তাকসিদ এর হাকিকত হলো যে সামান যেটা আছে মূল্য যেটা আছে
এটা নগদ পরিশোধ করা হবে না, বরং পরবর্তীতে কিস্তিতে পরিশোধ করা হবে। আর আপনার মাবি যেটা আছে, পণ্য যেটা আছে, এটা বায়ার তাৎক্ষণিকভাবে মুশতারিকে কি করবে, দিয়ে দিবে। ওয়া ইন্না ইসমাল বাই'i বিত-তাকসিদ ইয়াশমুলু কুল্লা বাই'in বিহাদিহি সিফাতি। বাই বিত-তাকসিদ যেটা আছে শামিল করে কুল্লা বাই'in বিহাদিহি সিফাতি, এই ধরনের সমস্ত বাইকে শামিল করে। সাওয়াউন কানা সামানুল মুত্তাফাকু আলাইহি মুসাওয়ায়ান লিসি'রি সুকি আও আকসার মিনহু। চাই আস-সামানুল মুত্তাফাকু আলাইহি, উভয় মিলে যে মূল্যটা নির্ধারণ করেছে ওই মূল্যটা হোক মুসাওয়ায়ান লিসি'রি সুকি, বাজারের মূল্যের সমপরিমাণ, মুসাওয়ায়ান সমপরিমাণ, লিসি'রি সুকি বাজারের মূল্যের, আও আকসারা মিনহু অথবা বাজারের মূল্য থেকে ওই মূল্যটা কম হোক, আও আকল্লা বেশি হোক, আও আকল্লা অথবা কি হোক, কম হোক। তাহলে বাইবিত তাকসিদ আপনার সমস্ত সুরতকে শামিল করে। চাই আপনার সেই সামানটা বাজার মূল্যের সমপরিমাণ হোক, অথবা বেশি হোক, অথবা কম হোক। জি মাফ করবেন, থামাতে হচ্ছে, আমাদের লিংক এখন কেটে যাবে, তো কেটে গেলে সবাই মেহেরবানি করে আমাদের নতুন লিংক। ওয়ালাকিন্নাল মা'মুলা বিহি, তবে স্বাভাবিকভাবে মা'মুলা বিহি ফিল গালিবি, অধিকাংশ সময় প্রচলিত যে সূরতটা আছে সেটা হলো আন্না সামানা ফিল বাই'i বিত-তাকসিতি ইয়াকুনু আকসারা মিন সি'রি তিলকাল বিদাআতি ফিস সুকি। কিস্তিতে বিক্রয়ের মধ্যে মূল্যটা এটা আকসারা বেশি হয়, ওই জিনিসের পণ্যের মূল্যটা ফিস সুকি বাজারের মধ্যে যে মূল্য আছে বাজার মূল্য থেকে কি হয়, বেশি হয়। এটা হচ্ছে স্বাভাবিকভাবে। তাহলে একটা জিনিস যদি কোনো বিক্রেতা বিক্রি করে নগদ টাকা দিয়ে, তখন বাজারের মূল্য যেটা আছে সেটা কম থাকে, এর তুলনায় কিস্তি দিয়ে যখন সে বিক্রি করে তখন স্বাভাবিকভাবে তার মূল্যটা কি থাকে, বেশি থাকে। এটাই বললেন। তাহলে কম হোক, বেশি হোক, অথবা সমান হোক, সকল সূরত গুলোর মধ্যেই বাইবিত তাকসিদ আর হাকিকত পাওয়া যায়, অতএব সবগুলোকে বাইবিত তাকসিদ বলা হবে। যদি বাজার মূল্যের সমপরিমাণ হয় তাহলে ওইটা কিস্তিতে বিক্রি, কারণ যেহেতু পণ্য নগদ দেওয়া হয় আর টাকাটা মাসের মাস কিস্তি আকারে দেওয়া হয়। আর যদি বেশি হয় তাহলে ওইটা বাইবিত তাকসিদ, আর যদি কম মূল্যে বিক্রি করে বাজার মূল্য থেকে তাহলে ওইটা কি বাইবিত তাকসিদ। হ্যাঁ, তবে স্বাভাবিকভাবে আপনার কিস্তিতে ক্রয় বিক্রয়ের সময় বাজার মূল্য থেকে ওই জিনিসের মূল্যটা কি হয়, বেশি হয়। ফালাউ আরাদা রাজুলুন আইয়াশতারিহা নাকদান, তাই কোনো ব্যক্তি সে যদি এই পণ্যটা নগদে কিনতে চায়, আমকানা লাহু আইয়াজিদাহা ফিস সুকি বিসিয়ারিন আকাল্লা, তখন তার জন্য সুযোগ হবে এই পণ্যটা বাজারের মধ্যে বিসিয়ারিন আকাল্লা, এর চেয়ে কম দামে কেনার জন্য। ওয়ালাকিন হিনামা ইয়াশতারিহা বিসামানিন মুআজ্জালিন, কিন্তু যখন এই জিনিসটাকে আপনার বিসামানিন মুআজ্জালিন বিত-তাকসিতি, কিস্তি আকারে বাকিতে যখন এই জিনিসটা কিনবে, আউয়ালান হাকিকাতুল বাই'i বিত-তাকসিদ, বাই বিত-তাকসিদের হাকিকত, কিস্তিতে বিক্রি করা বলতে কি বুঝায়? কিস্তিতে বিক্রি করা বলতে বুঝায় যে বাকিতে কোনো জিনিস বিক্রি করা হবে আর ওই মূল্যটা পরিশোধ করা হবে বায়ের নিকট, সেটা বিভিন্ন কিস্তিতে। যেই কিস্তিটার উপর ক্রেতা বিক্রেতা উভয় মিলে সম্মত হবে ওইটার ভিত্তিতে মূল্য পরিশোধ করার নাম হলো বাইবিত তাকসিদ। হ্যাঁ, তবে বায়া যিনি আছেন তিনি আবার মূল পণ্য যেটা আছে সেটা মুশতারির কাছে নগদে দিয়ে দিবে, আর মুশতারি ওই মূল্যটা পরিশোধ করবে ওই যে সময় নির্ধারণ করা হয় নির্ধারিত কিস্তিতে আপনার পরিশোধ করাকে বলা হয় বাইবিত তাকসিদ। তাহলে বাইবিত তাকসিদ বলতে আমাদের সমাজে পণ্য দেওয়া হয় নগদ আর এর মূল্যটা পরিশোধ করা হয় পরবর্তীতে বিভিন্ন সময়ে, উভয় মিলে যে সময় নির্ধারণ করে সময়ে সময়ে আস্তে আস্তে আপনার পরিশোধ করা হয়। ওয়া ইন্না ইসমা, আচ্ছা, এরপর আরেকটা কথা বলছেন যে বাইবিত তাকসিদ এটা প্রত্যেক ওই বাই যেটা এইভাবে বিক্রয় করা হবে, চাই মূল্যটা বাজার মূল্যের সমপরিমাণ হোক, অথবা বাজার মূল্য থেকে বেশি হোক, অথবা কম হোক। তবে স্বাভাবিকভাবে কিস্তিতে যে ক্রয় বিক্রয়টা হয়ে থাকে
এর মধ্যে বাজার মূল্য থেকে মূল্যটা একটু বেশি হয়ে থাকে, কারণ যেহেতু এখানে বিক্রেতার টাকাটা একটু সময় লাগে উসুল করার জন্য, এই জন্য আপনার একটু মূল্যটা কি থাকে, পরিমাণে বেশি থাকে। এখন ফালাউ আরাদা রাজুলান আইয়াশতারিয়াহা নকদান, যদি এই জিনিসটাকে একজন ব্যক্তি নকদে কিনতে চায়, আমকানা লাহু আইয়াজিদাহা ফিস সুকি বিসিয়ারিন আকাল্লা, তাহলে তার জন্য সুযোগ হবে এই জিনিসটাকে ফিস সুকি বিসিয়ারিন আকাল্লা, এর চেয়ে কম মূল্যে কেনার জন্য কি সুযোগ হবে। ওয়ালাকিন্নাহু হিনামা ইয়াশতারিহা বিসামানিন মুআজ্জালিন বিতাকসিতি, কিন্তু যখন সে এই জিনিসটাকে বিসামানিন মুআজ্জালিন, নগদে বাকিতে যখন কিনবে, কিস্তিতে, ফাইনাল বাইআ লা ইয়ারদা বিযালিকা, তখন বিক্রেতা এই জিনিসটাকে লা ইয়ারদা বিযালিকা, এত টাকা দিয়ে সন্তুষ্টি হবে না। ইল্লা আইয়াকুনা সামানুহু আকসারা মিন সামানিন নকদি, তখন সে চাবে তার মূল্যটা নগদ যত টাকা আসে এর চেয়ে বেশি হোক, এটা কি সে চাইবে। ফালা ইয়ানাকিদুল বাইউ বিতাকসিত আদাতান, তাই বাই বিতাকসিত কিস্তিতে বিক্রয় এটা স্বাভাবিকভাবে হয় না, ইল্লা বিআকসারা মিন সিয়ারিস সুকি ফিল বাইইল হালি, নগদ বিক্রয়ের ক্ষেত্রে বাজার মূল্য থেকে বেশি হয়ে থাকে। তাহলে কিস্তিতে যে ক্রয় বিক্রয়টা হয়, যে লেনদেনটা হয়, সেটা বাজার মূল্য থেকে কি হয়, বেশি হয়। এই হলো হাকিকত। আচ্ছা, সানিয়ান, দ্বিতীয় আলোচনা হলো জিয়াদাতু সামান মিন আজলি তাজিলি, সামান বাড়ানো, মূল্য বাড়ানো, টাকা বাড়ানো, মিন আজলি তাজিলি, সময়ের কারণে, সময় বাড়ানোর কারণে টাকা বাড়ানো। তাহলে নগদ বিক্রি করলে জিনিসটার টাকা কম থাকে, আর যখন বাকিতে বিক্রি হয়, সময় বাড়ে, তখন তার এই টাকা কি হয়, বেশি হয়। তাহলে সানিয়ান জিয়াদাতু সামান, সামান বাড়ানো, মিন আজলি তাজিলি, তাজিল মানে সময় বাড়ানোর কারণে। ওমিন হা হুনা ইয়ানশাউ সুয়ালু, এখানে প্রশ্ন সৃষ্টি হয়। এই যে সময়ের কারণে যে টাকা বাড়ানোটা হচ্ছে, নগদ কিনতে গেলে 5,000 টাকা দিয়ে কিনা যায়, যখন 5 মাসের কিস্তি হবে তখন তার দাম হবে 6,000 টাকা। তাহলে 1,000 টাকা যে জিয়াদাতে সামান হচ্ছে, এটা শরীয়তের মধ্যে জায়েজ হবে কিনা, না এটা রিবা এর অন্তর্ভুক্ত হবে, এটা হলো একটা প্রশ্ন। ওমিন হা হুনা ইয়ানশাউ, এখানে একটি প্রশ্ন সৃষ্টি হয়, হাল ইয়াজুজু আইয়াকুনা সামানুল মুআজ্জালু আকসারা মিন সামানিল হালি, সামানে মুআজ্জাল বাকি মূল্যটা, এটা কি আকসারা মিন সামানিল হালি, নগদ মূল্যের চেয়ে বেশি হতে পারবে, না বেশি যেটা আছে সেটা সুদ হবে, এটা হলো একটা প্রশ্ন। ওয়াকাদ তাকাল্লামাল ফুকাহা ফি হাদিহিল মাসআলাতি কদিমান ওয়া হাদিসান, ফুকাহে কেরাম এই বিষয়ে কদিমান পূর্বের, ওয়া হাদিসান বর্তমানের, পূর্বের এবং বর্তমানের ফুকাহে কেরাম এই বিষয়ে তারা কথা বলেছেন, আলোচনা করেছেন। ফাযাহাবা বা'দুল উলামা ইলা আদামি জাওয়াজিহি, কিছু উলামায়ে কেরাম এটাকে নাজায়েজ বলছেন। কেন? লিকাউনি জিয়াদাতি আইওয়াদান আনিল আজালি, কারণ অতিরিক্ত 1,000 টাকা, 5,000 আর 6,000, 1,000 টাকা, এটা হলো লিকাউনি জিয়াদা আইওয়াজান আনিল আজাল, এই জিয়াদাটা ইওয়াজ হয় আনিল আজালির সময় থেকে। তাহলে সে 1,000 টাকা বেশি পাচ্ছে, এটা কিন্তু পণ্যের কারণে পাচ্ছে না, পণ্যের বিনিময় হিসাবে না, বরং এটা হলো সময়ের বিনিময়ে। লিকাউনি জিয়াদাতি, অতিরিক্তটা হওয়ার কারণে, আইওয়াজান আনিল আজালি, সময়ের বিনিময়। তাহলে অতিরিক্ত 1,000 এটা সময়ের বিনিময়ে হওয়ার কারণে এটা তারা বলেন নাজায়েজ। ওয়া হুয়া রিবা, আর এটাকেই বলা হয় কি, রিবা। আও ফিহি মুশাবাহাতুন লিরিবা, অথবা অন্তত এটা বলতে হবে তার মধ্যে রিবার সাথে কি আছে, সাদৃশ্য আছে। তাহলে কিস্তিতে ক্রয় বিক্রয় যার মধ্যে সামানে মুআজ্জাল, বাকি সামানটা নগদ সামানের থেকে বেশি হয়, এই অতিরিক্ত যেটা আছে এটা থাকার কারণে আপনার কিছু উলামায়ে কেরাম তারা বলেন এটা নাজায়েজ। وهذا المذهب مروي عن زين العابدين আলী ইবনুল হুসাইন, জাইনুল আবেদিন আলী ইবনুল হুসাইন, তা থেকে এই মাযহাবটি বর্ণিত আছে। ওয়াল নাসির ওয়াল মানসুর বিল্লাহ, নাসির এবং মানসুর বিল্লাহ থেকে। ওয়াল হাদুবিয়্যা, হাদুবিয়্যা বলা হয় আপনার শিয়াদের একটা ফিরকা, শিয়া আজ-জাইদিয়্যা, তাদের একটা ফিরকা, তাদেরকে বলা হয় হাদুবিয়্যা। কামা নাকলা আনহুম আশ-শাওকানি রাহিমাহুল্লাহু তাআলা, আল্লামা শাওকানি রাহমাতুল্লাহি আলাইহি তাদের থেকে এই আলোচনাটা কি উল্লেখ করেছেন। তাহলে তারা বলেন এটা নাজায়েজ।
আম্মাল আইম্মাতুল আরবাআতু ওয়া জামহুরুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিনা, তবে আইম্মায়ে আরবা, জমহুরে ফুকাহা, মুহাদ্দিসিনে কেরাম, ফাকাদ আজাজু আল বাইআল মুআজ্জালা বিআকসারা মিন সিয়ারিন নকদি, তারা জায়েজ করেছেন বাকি বিক্রয়ের মূল্যটা বিআকসারা মিন সিয়ারিন নকদি, নগদ মূল্যের চেয়ে বেশি হওয়া, এটাকে জায়েজ বলেছেন। তাহলে নগদে বিক্রি করলে কম আর কিস্তিতে বিক্রি করলে বেশি টাকা দিতে হয়, এটাকে জমহুরে ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম তারা জায়েজ বলেছেন। হ্যাঁ, তবে এখানে একটা শর্ত আছে। শর্তটা হলো আপনার যে টাকাটা বাড়াবে এই টাকাটা চুক্তির সময় আপনার নির্দিষ্ট করে দিতে হবে এবং সেটা চূড়ান্ত থাকতে হবে। যেমন 5 মাসে আপনি টাকাটা পরিশোধ করবেন 6,000 টাকা, এরপরে 5 মাস যদি অতিবাহিত হয়ে যায় তাহলে আপনাকে দিতে হবে আরো 1,000 টাকা বেশি, আরো যদি 2 মাস যায় আরো 1,000 টাকা বেশি। এইভাবে না, বরং চূড়ান্ত একটা, যে আপনি 5 মাসের মধ্যে পরিশোধ করবেন, টাকা হচ্ছে আপনার জন্য 6,000, 1,000 টাকা বেশি, 6,000 টাকা। এখন সে যদি 5 মাসে পরিশোধ না করে 2 মাস 3 মাস চলে যায়, তাহলে এই অতিবাহিত হওয়ার কারণে সে অতিরিক্ত টাকা তার থেকে নিতে পারবে না, কারণ অতিরিক্ত টাকা তার থেকে নেওয়ার সুযোগ নাই। যদি সে অতিরিক্ত টাকা নেয় তখন ওই টাকাটাও কি হবে, সুদ হবে। তাহলে বাজার মূল্য থেকে বেশি মূল্যে কিস্তিতে বিক্রয় করা এটা জায়েজ বলেছেন। শর্ত হলো বিশর্তি আইয়াবুত্তাল আকিদানি, আকিদান ক্রেতা বিক্রেতা উভয় মিলে সুনিশ্চিত করতে হবে বিআন্নাহু বাইউন মুআজ্জালুন বিআজালিন মালুমিন, যে এই বিক্রয়টা হচ্ছে বাকিতে বিক্রয়, বিআজালিন মুআজ্জালিন বিআজালিন মালুমুন, বিআজালিন মালুমিন, এবং তার সময় কি নির্ধারিত, ওয়াবিসামানিন মুত্তাফাকাতিন আলাইহি ইনদাল আকদি, তেমনি হবে এর মূল্য যেটা আছে এটাও আকদের সময় কি মুত্তাফাক, হ্যাঁ, উভয় মিলে একমত হয়ে একটাকে নির্দিষ্ট করতে হবে। ফাআম্মা ইযা ক্বালাল বায়ু, তবে যদি বায়া বলে আবিউকা নকদান বিকাদা ওয়া নাসিআতান বিকাদা, যে আমি তোমার কাছে এই জিনিসটা বিক্রি করব নগদে 5,000 টাকা দিয়া, ওয়া নাসিআতান বিকাদা, আর বাকিতে বিকাদা 6,000 টাকা দিয়া, ওয়াফতারাকা আলা যালিকা, এই কথা বলে উভয়জনে বিচ্ছিন্ন হয়ে গেল। দুনা আন ইয়াত্তাফিকা আলা তাহদিদিন ওয়াহিদিন মিনাস সি'রাইনি, দুনা আন ইয়াত্তাফিকা, তারা একমত হয় নাই, আলা তাহদিদিন ওয়াহিদিন মিনাস সি'রাইনি, এই দুইটা মূল্য থেকে, নগদ বাকি দুইটা মূল্য থেকে যে কোনো একটার উপর একমত হওয়া ছাড়াই যদি আলাদা হয়ে যায়, ফাইন্না মিসলা হাদাল বাই'i লা ইয়াজুজু, এই ধরনের বিক্রয় কিনাই জায়েজ নাই। হ্যাঁ, ওয়ালাকিন ইদা আইয়ানা আল আকিদানি আহাদা শিক্কাইনি, তবে ক্রেতা বিক্রেতার যে কোনো একজন যদি আহাদা শিক্কাইনি, দুইটা দিকের মধ্য থেকে একটা দিককে নির্দিষ্ট করে, ফি মাজলিসিল আকদি, যে মজলিসের মধ্যে চুক্তি করেছে তখন যদি নির্দিষ্ট করে, ফাল বাইউ জায়েজুন, তখন বাইটা কি হবে, জায়েজ হবে। অর্থাৎ সে যদি বলে নগদে কিনলাম 5,000 টাকা দিয়া, তাহলে বাই জায়েজ, আর যদি বলে বাকি দিয়ে 6,000 টাকা দিয়ে কিনলাম, তাহলেও বাই কি জায়েজ। তাহলে মূলত শর্ত হলো যে কিস্তিতে যদি কোনো লেনদেন করতে চাই তাহলে ওখানে সময়টাও নির্ধারিত থাকতে হবে, টাকাও নির্ধারিত থাকতে হবে। সময় এবং টাকার, সময়ের কারণে টাকা বাড়বে এরকম না হওয়া, বরং সময় এত টাকা এত, সময় অতিবাহিত হয়ে যায় টাকা পরিশোধ করে নাই, তাহলে তার থেকে অতিরিক্ত টাকা নিতে পারবে না, বরং ওই পরিমাণ টাকায় কি করতে হবে, নিতে হবে, তাহলে এটা জায়েজ হবে। তো এখন উলামায়ে কেরামের হাওয়ালা বলবেন যে পূর্বকার উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম তারা জায়েজ বলেছেন, কয়েকজনের উক্তি এখানে নিয়ে আসবেন। ইয়াকুলুল ইমাম আত-তিরমিযি রাহিমাহুল্লাহু তাআলা ফি জামিইহি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তার জামে তিরমিজির মধ্যে বলেন, তাহতা হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের অধীনে বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইআতাইনি ফি বাইআতিন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আন বাইআতাইনি, দুইটি বিক্রয় থেকে, ফি বায়াতিন একটার মধ্যে, তাহলে এক বিক্রয়ের মধ্যে দুইটা করা থেকে নিষেধ করেছেন। চুক্তি করলে নির্দিষ্ট একটা করতে হবে, কিন্তু একটার মধ্যে আরেকটা ঢুকায়া দেওয়া এটা ঠিক না, এটা জায়েজ না, এর থেকে নিষেধ করেছেন। তাহলে আন বায়াতাইনি ফি বিআতিন, এক বাইয়ের মধ্যে দুইটা বাইকে ঢুকায়া দেওয়া থেকে তিনি কি করছেন, নিষেধ করেছেন। ওয়াকাদ ফাসসারা বাদু আহলিল ইলমি,
তাহলে বাইআতানি ফি বাইআতিন, বাইআতানি ফি বাইআতিন, একের মধ্যে দুইটা বিক্রয়, এর দ্বারা উদ্দেশ্য কি? এর ব্যাখ্যা বাজ আহলে ইলম দিয়েছেন এইভাবে, ওয়াকাদ ফাসসারা বাযু আহলিল ইলমি ক্বালু, তারা বলেন বাইআতাইনি ফি বাইআতিন এর ব্যাখ্যা হলো আইয়াকুলা বায়া বলবে, আবিউকা আমি তোমার কাছে বিক্রি করব, হাদা সাওবা এই কাপড়টি, বিনাকদিন বিআশারাতিন নগদে যদি দেন, বিআশারাতিন তাহলে হলো 10 টাকা, নগদে 10 টাকা, ওয়াবি নাসিআতিন বিশরিনা আর বাকিতে 20 টাকা, ওয়ালা ইউফারিকুহু আলা আহাদিল বাইআতাইনি, ওয়ালা ইউফারিকুহু এখন আলা আহাদিল বাইআতাইনি, ওয়ালা ইউফারিকুহু আপনার পার্থক্য করেনি, কিংবা বায়ে লা ইউফারিকুহু, হু মানে মুস্তারি, মুস্তারি থেকে বিচ্ছিন্ন হয় নাই, আলা আহাদিল বাইআতাইনি যে কোনো একটার উপর হয়ে, তাহলে যে কোনো একটার উপর তারা কি আপনার হয়ে বিচ্ছিন্ন হয় নাই, এই কথা বলে দুইজন আলাদা হয়ে গেল। ফাইন ফারাকাহু আলা আহাদিহিমা, এখন যদি বায়া মুস্তারি থেকে বিচ্ছিন্ন হয় আলা আহাদিহিমা যে কোনো একটা নির্ধারণ করার পর, ফালা বাসা তাহলে কোনো সমস্যা নেই। তাহলে বাইআতানি ফি বাইআতিন দ্বারা উদ্দেশ্য এইভাবে বিক্রি করা যে নগদে হইলে 10 টাকা, বাকি হইলে 20 টাকা, ঠিক আছে, তখন এটা হবে বাইআতুন ফি বাইআতাইন। হ্যাঁ, তবে যদি যে কোনো একটাকে গ্রহণ করে তখন ওইটা বাইআতানি ফি বাইআতিন হবে না, বরং একটা বাই হবে। ফাইন ফারাকাহু আলা আহাদিহিমা যে কোনো একটা গ্রহণ করার পরে যদি হয়, ফালা বাসা তাহলে কোনো সমস্যা নেই। ইযা কানাতিল উকদাতু আলা আহাদিম মিনহুমা যখন চুক্তিটা যে কোনো একটার উপর যখন হবে তখন কোনো কি নাই, সমস্যা নেই। যাই হোক, তাহলে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বাইআতানি ফি বাইআতিন এর যে ব্যাখ্যা দিলেন, আমাদের মুসান্নিফ হাফিজাহুল্লাহ তিনি বলতে চান ওয়াহাসিলু কওলিল ইমাম আত-তিরমিজি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্যের সারাংশ হলো আন্না ইল্লাতান নাহি আন হাদাল বাই'i, এই ধরনের বিক্রি থেকে যে নিষেধ করা হয়েছে এর কারণটা কি? ইন্নামা হুয়া তারাদ্দুদু সামান বাইনাল হালাতাইনি, কারণ এখানে সামান যেটা আছে মূল্য, এটা তারাদ্দুদ থাকে, ঝুলন্ত থাকে, বাইনাল হালাতাইনি দুই অবস্থার মধ্যে এটা ঘুরতে থাকে, সন্দেহপূর্ণ থাকে, হয়তো 10 অথবা কি 20, নির্দিষ্ট থাকে না। দুনা আনতা তাআইয়ানা ইহদাহুমা ইনদাল আকদি, আকদের সময় একটা কি হয় না, নির্দিষ্ট হয় না। তাহলে মৌলিকভাবে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বাইআতানি ফি বাইআতিন এর যে ব্যাখ্যা দিলেন, এই ব্যাখ্যা এটা নাজায়েজ কিংবা এটা নিষেধ। তো নিষেধ হওয়ার কারণ হিসাবে আমরা কারণ পাইলাম কি, যে এখানে তারাদ্দুদুস সামান বাইনাল হালাতাইন, সামান যেটা আছে এটা নির্দিষ্ট না হওয়া, এই জন্য তিনি বলছেন পরবর্তীতে যদি যে কোনো একটার উপর নির্দিষ্ট করে তাহলে আবার কি হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে। তো ওয়াহাদা ইউজিবুল জাহালাতা ফিস সামান, এই তারাদ্দুদের কারণে মূল্যের মধ্যে জাহালত চলে আসে, হ্যাঁ, অস্পষ্টতা চলে আসে। আর অস্পষ্টতা বুয়আতের মধ্যে জাহালত, এটা হচ্ছে বাইয়ে ফাসেদের একটা ইল্লত, বড় ইল্লত। জাহালাতের কারণে বাই যেটা সেটা কি হয়ে যায়, ফাসেদ হয়ে যায়। ওয়ালাইসা সাবাবুন নাহি, এখানে কিন্তু নাহির সবাব, নাহি এর কারণ এটা নয়, জিয়াদাতা সামান মিন আজলি তাজিলি, সময়ের কারণে মূল্য বাড়ানো, এর কারণে তিনি নাজায়েজ বলছেন, এটা কিন্তু কিনা উদ্দেশ্য না। যে নগদে হইলে 10 আর যদি বাকিতে হয় তাহলে 20, তাহলে জিয়াদাতুস সামান, এই জন্য আল্লাহ রাসূল নিষেধ করছেন, এটা কিন্তু কিনা ইল্লত না। তাহলে মূল ইল্লত হচ্ছে জাহালাতুস সামান, জিয়াদাতুস সামান এটা কিনা মূল ইল্লত না। ফালাউ জালাত মুফসিদাতুল জাহালাতি, এখন যদি জাহালত এটা দূর হয়ে যায় কিভাবে, বিতাইনি ইহদাল হালাতাইনি যে কোনো একটা অবস্থাকে নির্দিষ্ট করার মাধ্যমে, ফালা বাসা বিহাদাল বাই'i শারআন, তাহলে এই বাই শরীয়তের মধ্যে কোনো সমস্যা নাই, এই বাইটা কি হবে, জায়েজ হবে। তাহলে খুলাসায়ে কালাম হলো যে আপনি জিয়াদাতুস সামান ফিল বাই, বাইয়ের মধ্যে সামান বাড়ানো এবং সময়ের কারণে বাড়ানো, আর নগদে হলে কম আর বাকি হলে বেশি, এই জিয়াদতের কারণে নফি করা হয় নাই, বরং নফিটা আসছে কিসের কারণে, জাহালাতুস সামানের কারণে। ওয়া ইন্নামা যাকারাহু আল ইমাম আত-তিরমিজি
হুয়া মাযহাবুল আইম্মাতিল আরবাআতি ওয়া জামহুরুল ফুকাহা। ইমাম তিরমিযি রাহমাতুল্লাহি আলাইহি যে মাযহাবটা উল্লেখ করেছেন যে বাইবিত তাকসিদ, কিস্তিতে বিক্রয় করা, নগদে বাকিতে বিক্রয় করা, যদি যে কোনো একটাকে নির্দিষ্ট না করে তাহলে জায়েজ নাই, আর নির্দিষ্ট করলে জায়েজ আছে। এই মাযহাবটা আইম্মায়ে আরবা, জমহুরে ফুকাহায়ে কেরাম তাদের মাযহাব। ওয়া হুয়া রাজিহু বিদ-দলিলি, দলিলের আলোকে এটা কি রাজিহ। বুঝছেন নি? তাহলে নগদে কম আর বাকিতে বিক্রি করলে টাকা বেশি, এই যে সূরত, এই সূরতটা জায়েজ আছে দলিলের আলোকে। দলিল কি? দলিল হলো এই সূরতের মধ্যে, কোরআনের মধ্যে নিষিদ্ধ যে সূরতগুলো আছে এই সূরতগুলোর কোনো একটা সূরতের মধ্যে পড়ে না। তাহলে নগদে বিক্রি করলে টাকা কম, বাকিতে বিক্রি করলে টাকা বেশি, এই সূরতটা জায়েজ দালাইলের আলোকে। দলিল কি? দলিল হলো কোরআন সুন্নাহের মধ্যে যে সমস্ত বুয়আতকে নিষেধ করা হয়েছে ওইগুলোর সূরতের মধ্যে এই সূরতটা কি পড়ে না। আর আমরা জানি মুআমালাতের মধ্যে আসল হলো কাওয়াইদুল ফিক, আমিমুল ইহসান, এখানে মনে হয় পড়ছেন আপনারা। মুআমালাতের আসল মধ্যে আসল হলো ইবাহাত, বৈধ হওয়া। আর আদামুল ইবাহা, নাজায়েজের জন্য ভিন্ন দলিল লাগবে। বুঝে আসছেনি? কারণ মুআমালা এর মূলেই হচ্ছে উরুফ, মানুষের সমাজ, সমাজ ব্যবস্থা যেভাবে চলে ওটা এর উপর ভিত্তি করে কি মানুষের লেনদেন চলে। এখন সমাজের মধ্যে প্রচলিত যে লেনদেন গুলো আছে এগুলো যদি কোরআন এবং সুন্নাহর যে কোনো নসের বিপরীত চলে আসে, নস যদি নিষেধ করে তাহলে ওইটা নিষেধ, আর যদি নস যদি নিষেধ না করে তাহলে এই সূরতটা সমাজের মধ্যে যেরকম ভাবে চলতেছে শরীয়তের মধ্যেও সেটা বৈধ হিসাবে কি চলবে। তাহলে হুবহু এই সূরতটা নগদে টাকা কম বাকিতে টাকা বেশি, এই সূরত নিষেধ হওয়ার ব্যাপারে কোরআন এবং সুন্নাহর মধ্যে কোনো দলিল নাই। যেহেতু দলিল নাই আর সমাজে প্রচলিত আছে, অতএব এটা কি হবে? জায়েজ হবে, বৈধ হবে। আর এখানে জিয়াদাতুস সামান বিল আজাল, সময় বাড়ানোর কারণে টাকা বেশি নেওয়া, হ্যাঁ সামান বেশি নেওয়া, এর মধ্যে রিবার যে সংজ্ঞা, এই রিবার সংজ্ঞাও এর মধ্যে কি হয় না? ফিট হয় না। হ্যাঁ, তাহলে সময়ের কারণে টাকা বেশি নিচ্ছে, এর মধ্যে রিবার যে সংজ্ঞা ওই সংজ্ঞাও কি হয় না? ফিট হয় না। অতএব এটা সুদের অন্তর্ভুক্ত হবে না, রিবার কি হবে না? অন্তর্ভুক্ত হবে না। ওয়া হুয়া রাজিহু বিদ-দলিলি, এটা জায়েজ, এটাই দলিলের মাধ্যমে রাজে বেশি প্রাধান্য পায়। কেন দলিল কি? লিআন্নাহু লাইসা ফিল কুরআনি ওয়াস সুন্নাতি মা ইয়ামনাউ জাওয়াজা মিথলি হাযাল বাই'i, কারণ হলো কোরআন এবং সুন্নাহর মধ্যে মা এমন কোন নস নেই, এমন কোন আয়াত হাদিস নেই, ইয়ামনাউ জাওয়াজা মিথলি হাযাল বাই'i, যে নস হাদিসটা এই ধরনের ক্রয় বিক্রয়কে নিষেধ করে, এই ধরনের কোনো কি নাই? নস নাই। ওয়া ইন্না তারিফার রিবা লা ইয়ানতাবিকু আলা হাযিহি জিয়াদাতি ফিস সামান, সাথে সাথে রিবা, সুদের যে সংজ্ঞা, শরীয়তের মধ্যে সুদ হারাম। তো সুদ কাকে বলে? কোরআন সুন্নাহর মধ্যে সুদের যে সংজ্ঞা দিয়েছেন, সুদের যে সীমারেখা বয়ান করা হয়েছে, এর মধ্যে এই যে সূরত, এই সূরতটা এর অন্তর্ভুক্ত কি হয় না। তাহলে একটা নাজায়েজ হওয়ার দলিল নাই, আবার সাথে সাথে সুদ, রিবার যে সংজ্ঞা এটাও এই সূরতের মধ্যে কি হয় না? ফিট হয় না। অতএব এটা কি হবে? জায়েজ হবে। আচ্ছা, ওয়া ইন্না তারিফার রিবা লা ইয়ানতাবিকু আলা হাযিহি জিয়াদাতি ফিস সামান, এই ধরনের সামানের মধ্যে এই ধরনের জিয়াদতের উপর রিবার যে তারিফ এটাও কি হয় না? লা ইয়ানতাবিকু, ফিট হয় না। কেন? লিআন্নাহু লাইসা করজান ওয়ালা বায়ান লিল আমওয়ালির রিবাউইয়াতি বিমিসলিহা, কারণটা একটু সহজে বুঝেন। কোরআনের মধ্যে এক ধরনের রিবাকে হারাম করা হয়েছে, আর হাদিসের মধ্যে আরেক ধরনের রিবাকে হারাম করা হয়েছে। কোরআনের মধ্যে যে রিবাকে হারাম করা হয়েছে তাকে বলা হয় রিবাল কুরআনি। রিবাল কুরআনি, কোরআনের রিবা, কোরআনে বর্ণিত সুদ। আর হাদিসের দ্বারা যেটাকে হারাম করা হয়েছে তাকে বলা হয় রিবাল হাদিসি, হ্যাঁ হাদিসে বর্ণিত কি সুদ। আচ্ছা, তো রিবাল কোরআন তার আরো দুইটা নাম আছে, একটা হলো রিবাল জাহিলিয়া, একটা হলো রিবাল জাহিলিয়া। হ্যাঁ, রিবাল কোরআন এর অপর আরেকটা নাম হলো রিবাল জাহিলিয়া। আরেকটা নাম হলো রিবান নাসিআ। রিবান নাসিআ, নাসিআতুন শব্দের অর্থ কি? বাকি। তাহলে রিবান নাসিআ, তাহলে তিনটা শব্দ, রিবাল কোরআন, রিবাল জাহিলিয়া,
রিবান নাসিআ, এই পরিভাষা তিনটা এক, কিন্তু এর মাফহুম অর্থ কি এক। তাহলে শব্দ তিনটা কিন্তু মাফহুম কি এক। তাহলে রিবাল কোরআন কাকে বলে, রিবাল জাহিলিয়া, রিবান নাসিয়া কাকে বলে? রিবাল কোরআন বলা হয় যে রিবাল কর্জ, তার আরেকটা নাম আছে রিবাল কর্জ। কোনো ব্যক্তি 10,000 টাকা ধার দিল, ধার দিয়ে বলল যে ভাই ঠিক আছে আমি 10,000 টাকা ধার দিলাম, তবে আপনি যখন পরিশোধ করেন তখন আমাকে 11,000 টাকা পরিশোধ করতে হবে, 1 মাস পরে দেন অথবা 2 মাস পরে দেন। তাহলে এখানেও কিন্তু 10,000-এর থেকে নেওয়ার সময় 1,000 বেশি নিল, এই বেশি নেওয়াটা হচ্ছে সুদ, আর এটাকেই বলা হয় রিবাল কোরআনি। আচ্ছা, তেমনি ভাবে সে বলল যদি বছর পার হয়ে যায় তাহলে পরবর্তী মাসের মধ্যে সুদ আসবে 11,000 টাকার, এর পরবর্তী মাসের মধ্যে সুদ আসবে 12,000 টাকার, মানে প্রতি মাস বাড়বে। যদি আপনি পরিশোধ না করেন তাহলে মাসে মাসে সুদের হার কি করতে থাকবে, বাড়তে থাকবে। তো এটাকে বলা হয় রিবাল কোরআন, যেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে হারাম করেছেন, আযআফাম মুযাফা। এই যে আয়াত, এই আয়াতের মধ্যে যে দ্বিগুণ হারে সুদ নেওয়া, এটা কি হারাম। আচ্ছা, এটা হলো রিবাল কোরআন। তাহলে এই যে সংজ্ঞা, এই সংজ্ঞাটা রিবাল কোরআন এর সংজ্ঞা আমাদের আলোচ্য সূরাতের মধ্যে ফিট হয় না। কারণ আমাদের আলোচ্য সূরাতের মধ্যে তো করজের মাসালা না, ঋণের মাসালা না, বরং আমাদের আলোচ্য সূরত হলো ক্রয় বিক্রয়ের সূরত। অতএব রিবাল কোরআন, রিবাল কর্জ যেটা আছে এটা এর মধ্যে ফিট হয় না। আর দ্বিতীয় হলো রিবাল হাদিস। রিবাল হাদিস বলা হয় আশিয়ায়ে সিত্তা, 6টা জিনিসকে হাদিসের মধ্যে হারাম করা হয়েছে। আপনার গমের বিনিময়ে গম কম বেশি করা, লবণের বিনিময়ে লবণ কম বেশি করা, এই যে 6টা হাদিস জিনিসকে হারাম করা হয়েছে হাদিসের মধ্যে। উলামায়ে আহনাফ এই 6টা জিনিস থেকে কিয়াস করে তারা ইল্লত বের করেছেন। এমন জিনিস যার জিন্স এক, আবার মাপার যন্ত্র এক, কাইল এবং ওজন এবং জিন্স যদি এক থাকে এরপরে কম বেশি করে, তখন এটা কি হারাম, এটাকে বলা হয় রিবাল হাদিস। তাহলে আমাদের আলোচ্য সূরতের মধ্যে রিবাল কর্জ যেটা আছে এটাও ফিট হয় না, আবার রিবাল হাদিস যেটা আছে এটাও কি হয় না, ফিট হয় না। তাহলে রিবাল কর্জ, রিবাল হাদিস উভয়টা যেহেতু ফিট হয় না, তাই আমাদের আলোচ্য সূরতের মধ্যে জিয়াদা ফিস সামান যেটা আছে, জিয়াদাতুস সামান মিনাত তাজিল, সময়ের কারণে সামানকে বাড়ানো, এটা কি হবে না, রিবা সুদের অন্তর্ভুক্ত হবে না। যাই হোক, ওয়া ইন্না তারিফ আর রিবা, রিবার সংজ্ঞা লা ইয়ানতাবিকু আলা হাদিহি জিয়াদাতি ফিস সামান, সামানের মধ্যে এই বাড়ানো এর মধ্যে ফিট হয় না। কেন? লিআন্নাহু লাইসা করজান, কারণ এটা করজের অন্তর্ভুক্ত না। ওয়ালা বায়ান লিল আমওয়ালির রিবাবিয়্যাতি বিমিসলিহা, তেমনি ভাবে আমওয়ালের রিবাবিয়্যাকে তো এখানে বিক্রয় করা হয় নাই। আমওয়ালের রিবাবিয়্যা হলো ওই হাদিসে বর্ণিত 6টা জিনিস, আর জিন্স এক, ওজন এক। এরকম জিনিসের মধ্যে যদি ক্রয় বিক্রয় করা হয় আর বরাবর না পাওয়া যায় তখন সেটা কি সুদ। তাহলে এক তো রিবাল কর্জ না, আবার সাথে সাথে আমওয়ালের রিবাবিয়ারও কিনা অন্তর্ভুক্ত না। ওয়া ইন্নামা হুয়া বাইউন মাহজুন, বরং এটা হলো শুধুমাত্র একটা বিক্রয়। ওয়ালিল বায়িআ আইয়াবিআ বিদাআতাহু বিমা শাআ মিন সামানিন, বায়ের অধিকার রয়েছে সে তার পণ্যকে বিক্রি করতে পারবে বিমা শাআ মিন সামানিন, সে যত মূল্যে চায় অত মূল্যে বিক্রি করতে পারবে। ওয়ালা ইয়াজিবু আলাইহি আইয়াবিআহু বিসিআরিস সুকি দাইমান, বায়ের উপর আবশ্যক নয় যে সে এই জিনিসটাকে বিক্রি করবে বিসিআরিস সুকি, বাজার মূল্যে, দাইমান সর্বদাই, সর্বদাই বাজার মূল্যে বিক্রি করতে হবে, এটা তার উপর কিনা আবশ্যক না। সাথে সাথে ওয়ালিদ তুজ্জারি মালাহিজু মুখতালিফাতুন ফি তাইনিল আসমান ওয়া তাকদীরিহা, ব্যবসায়ীদের রয়েছে মালাহিজু মুখতালিফাতুন, বিভিন্ন দিক নির্দেশনা, ফি তাইনিল আসমানি, মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে, ওয়া তাকদীরিহা, মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে তাদের বিভিন্ন ফর্মুলা কি আছে, নির্ধারিত আছে। ফারুব্বামা তাখতালিফু আসমানুল বাদাআতি বিইখতিলাফিল আহওয়ালি, অনেক সময় দেখা যায় পণ্যের মূল্যটা ভিন্ন হয়, কম বেশি হয়, বিইখতিলাফিল আহওয়ালি, অবস্থার কম বেশির কারণে। ওয়ালা ইয়ামনাউ শারউ মিন আইয়াবিআল মারউ সিলআতাহু বিসামানিন ফি হালাতিন, তো শরীয়ত নিষেধ করে না কোন ব্যক্তি তার পণ্যটাকে বিক্রি করবে বিসামানিন ফি হালাতিন, এক অবস্থাতে এক মূল্যে, ওয়া বিসামানিন আখরা ফি হালাতিন উখরা,
আর অন্য সময় ভিন্ন টাকা দিয়ে বিক্রি করবে, ভিন্ন মূল্যে বিক্রি করবে, এটা তো শরীয়তে নিষেধ করে না। বরং শরীয়ত বলে তার কাছে যেহেতু পণ্য আছে, তার নিজের মামলুক মালিকানাধীন জিনিস, সে যত চাই তত বিক্রি করতে হবে। তবে কিছু শর্ত আরোপ করা হয়েছে, যে একদম বেশি মূল্যে বিক্রি করতে পারবে না, আবার সাথে সাথে এর মধ্যে কোনো ধরনের ধোঁকাবাজি না থাকা। এই হলো কথা। যাই হোক, খুলাসায়ে কালাম হলো আমাদের আলোচ্য বিষয় যেটা আছে, যে সূরাটা নগদে বিক্রি করলে কম টাকা, বাকিতে বিক্রি করলে বেশি টাকা, সময়ের কারণে টাকা বাড়ানো আগদের সময়, চুক্তির সময়, এটা এই ব্যাপারে শরীয়তের নসে মানে নাই, কোনো নস নাই নিষেধ করার জন্য। আবার সাথে সাথে আপনার এই সূরাটা রিবা এর সুদের কিনা অন্তর্ভুক্ত না। وبالتالي মোট কথা فإن من يبيع البضاعة بثمن نقدا بثمانية نقدا, যে ব্যক্তি পণ্যটা বিক্রি করবে বিসামানিয়াতিন 8 টাকায় নকদান নগদে, ও বিআশারাতিন নাসিআতান আর বাকিতে বিক্রি করবে 10 টাকা দিয়ে, ইয়াজুজু লাহু বিল ইজমাই, বিল ইজমা তার জন্য জায়েজ আছে, আইয়াবিআহা বিআশারাতিন নকদান, সে চাইলে বাকিতে 10 টাকা কেন, চাইলে তো সে আইয়াবিআহা বিআশারাতিন নকদান নগদে 10 টাকা দিয়ে বিক্রি করতে পারে। বাজার মূল্য যদিও জিনিসটার 8 টাকা, কোনো ব্যক্তি যদি বলে যে ভাই আমি 10 টাকার নিচে বিক্রি করব না, তাহলেও তো এটা তার জন্য কি আছে, জায়েজ আছে। মা লাম ইয়াকুন ফীহি গাসসুন আও খিদাউন, শর্ত হলো তার মধ্যে ধোঁকাবাজি না থাকতে হবে। ফালিমা লা ইয়াজুজু লাহু আইয়াবিআহু বিল আশরাতি নাসিআতান, তাহলে নগদে 8 টাকার জিনিস যেহেতু 10 টাকা দিয়ে বিক্রি করা জায়েজ আছে, তাহলে বাকিতে বিক্রি করলে কেনই বা জায়েজ হবে না? তাহলে আপনাকে ইস্তিদলাল দলিলটা এইভাবে দিলেন যে একটা জিনিস নগদে বিক্রি করে বাজার মূল্য 8 টাকা, এই জিনিসটাই সে চাইলে 10 টাকা দিয়ে বিক্রি করতে পারে, তাহলে এই জিনিসটাই সে বাকি দিয়ে 10 টাকা দিয়ে কেন বিক্রি করতে পারবে না? নগদে যেটা 10 টাকা দিয়ে জায়েজ, তাহলে বাকিতেও সেটা কি হবে, জায়েজ হবে। وبما أن هذه المسألة متفق عليها فيما بين المذاهب الأربعة المتداولة, যেহেতু এই মাসালাটি মাযাহিবে আরবার মধ্যে মুত্তাফাক আলাই একটি মাসালা, সকলের নিকট জায়েজ, ওয়াবাইনা আকসারিল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন, অধিকাংশ ফুকাহায়ে কেরাম মুহাদ্দিসিনের নিকট জায়েজ, ফালা নুরিদুল ইতালাতা ফি বায়ানি দালাইলিহা, যেহেতু জায়েজ সকলের নিকট, অতএব এর দালাইল আলোচনা করার মধ্যে ফালা নুরিদুল ইতালাতা, লম্বা করতে চাচ্ছি না, দালাইল আলোচনা করে আলোচনাটাকে লম্বা করতে কি চাচ্ছি না। দালাইল কোত্থেকে আলোচনা করবে? মিনাল কিতাব ওয়াস সুন্নাতি, কিতাব এবং সুন্নাহ থেকে, বুঝছেন নি? তাহলে বাইবিত তাকসিদ, নগদে কম টাকা বাকিতে বেশি টাকা, এই সূরাটা যেহেতু জায়েজ সমস্ত উলামায়ে কেরামের নিকট, মাযাহিবে আরবার নিকট যেহেতু জায়েজ, এইজন্য জায়েজের ব্যাপারে আর দালাইল নিয়ে আলোচনা করার কোনো কি নাই, দরকার নাই। বাল নুরিদু আন নানতালিকা ফি হাদাল বাহসি, বরং আমরা চাচ্ছি আন নানতালিকা ফি হাদাল বাহসি, এই আলোচনার মধ্যে চলতে, আলা আসাসি জাওয়াজি হাদাল বাইই, এই বাই জায়েজ হওয়ার যে মূল নীতি যেটা আছে, এই বাই জায়েজ হওয়ার যে শর্তগুলো আছে, এই শর্তগুলো নিয়ে আমরা এখন আলোচনা করছি। ওয়ানাযকুরু বা'দা আত-তাফাসিল ওয়াল মাসাইল মুতাফাররিআতি আলা হাদাল জাওয়াজি, এই জাওয়াজের উপর ভিত্তি করে কিছু তাফসীলি আলোচনা আমরা কি করব। তাহলে খুলাসায়ে কালাম হলো বাইবিত তাকসিদ মানে হচ্ছে পণ্য থাকবে নগদ, তবে মূল্য থাকবে কি বাকি, কিস্তি আকারে মূল্য পরিশোধ করা হবে। আর এক জিনিসের নগদ মূল্য কম আর বাকিতে বিক্রি করলে তার মূল্য বেশি হওয়া, এই ব্যাপারে শরীয়তের কোনো নাজায়েজের কোনো নস নাই। আবার সাথে সাথে রিবাল কোরআন, রিবাল খরচেরও অন্তর্ভুক্ত হয় না, রিবাল হাদিসেরও কি হয় না, অন্তর্ভুক্ত হয় না। অতএব এই সূরাটা কি জায়েজ, যেহেতু জায়েজ আর জাওয়াজের ব্যাপারে দালাইল পেশ করার কোনো প্রয়োজন নাই। এখন আলোচনা করবেন কিছু শর্ত শারায়াত নিয়ে। তো ইনশাআল্লাহ আগামীকাল থেকে এই শর্তগুলো নিয়ে আলোচনা করা হবে। আর আজকে একটু ওই ল্যাপটপটা দীর্ঘদিন বন্ধ থাকার কারণে, স্লো হওয়ার কারণে একটু অনেকের কষ্ট হয়ে গেছে আর কি। তো এখন আপনারা প্রশ্ন থাকলে বলতে পারেন। আর নতুন একটা কিতাব পড়া হইলো, মাত্র 1-2টা পৃষ্ঠা পড়া হয়েছে, কেমন লাগতেছে, কিংবা আপনাদের অনেক সময় বিশেষ করে বর্তমান বাজারে প্রচলিত কিছু সূরত থাকবে, এগুলো নিয়েও আপনার এই কিতাবের সাথে মিলাইতে হবে, যে কিতাবের সাথে এই সূরতটা মিলে কিনা, না মিললে কোন অংশে সমস্যা,
ওই সমস্যাটা নিয়েই কি ওই বাইটাকে আপনি জায়েজ বলতে পারবেন, না এখন আপনার ওই সমস্যা থেকে উত্তরণের জন্য অন্য কোনো তরিকা অবলম্বন করে ওই বাইটাকে জায়েজ বলবেন? আপনার এই সূরাগুলো বর্তমান বাজারে দেখে কিতাবের সাথে মিলাইবেন, তাহলে উদ্দেশ্য এটা আপনার জন্য হাসিল হবে। এখানে শুধু এবারত পড়া কিংবা মাসালাটা পড়া উদ্দেশ্য না, বরং উদ্দেশ্য হলো যেহেতু মাসালাটা মুআসার, বর্তমান সমসাময়িক মাসালা, এই জন্য আমাদের বাজারে এই জিনিসটা কিভাবে চলে, প্রচলিত কিভাবে আছে, এটা আপনি এটা মিলে ওইটা খুঁজে বের করতে হবে। এবং ওইটার যদি জায়েজ সুরত থাকে তাহলে জায়েজ এভাবে আপনার চালাইতে হবে। আর যদি জায়েজ সুরত না থাকে তাহলে ওইটাকে বাদ দিয়া ভিন্ন নতুন কোন তরিকায় ওই মাসালাটা কি করতে হবে, আপনার সমাধান দিতে হবে। জি যে ওস্তাদ, আমার একটু প্রশ্ন ছিল। জি বলেন। প্রশ্নটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় এরকম, মানে যেটা বললেন আর কি, যে একজনের বাকি নিচ্ছে, একজন নগদ নিচ্ছে, তো নগদ নিলে তাকে কম দেওয়া হয়, বা স্বাভাবিক যেটা আছে সেটাই রাখা হয়। আর যে বাকি, আর যে ব্যক্তি বাকি নিচ্ছে, এই বাকি নিচ্ছে এই কারণে তার উপর যেহেতু টাকাটা তার তার উপরে এখন একভাবে সেই টাকাটা লাভ করে, সেই কিন্তু অনেক সময় আহ একটু দাম বেশি রাখা হয়। তো দাম বেশি রাখার ক্ষেত্রে মানে জায়েজ তো, ঠিক আছে যেটা বললাম, তো এটার কোন শর্ত সাপেক্ষে আমি তো আবার বলতে চাই। হ্যাঁ, আপনার বাকিতে নিলে দাম বেশি রাখা হয়, আচ্ছা পরে কি বললেন বুঝলাম না। অনেক সময় এরকম হয় যে, অনেক সময় না, প্রায় দেখা যায় যে নগদ একটা জিনিস, একজন কিছু নগদ নিচ্ছে, তো নগদ নিয়ে তার ক্ষেত্রে যেভাবে দামটা রাখা, বাকিতে নিলে সে মনে করে আমার টাকা তো বসে আছে, তাহলে অনেক করে কি যে ওই বাকিতে নিলে বড় আপনার মুজিবাজার, বিশেষ করে মুজিবাজারের ক্ষেত্রে একটু বেশি, ওই সময় দামটা বেশি করে লেখে, একটু দাম বেশি রাখে, তো পরিমাণের ক্ষেত্রটা তার হাতে থাকে। এই ক্ষেত্রে যে যেটা বললেন, সেই হিসেবে এইখানে জায়েজ হইলে কোন সুরতে জায়েজ হবে, বিষয়টা আমি তো আবার বুঝতে চাই। ও আচ্ছা, এটা আমাদের ওস্তাদ বর্তমান জি, বাজারে, হ্যাঁ। আপনি উত্তর দেওয়ার আগে একটু বলে দিই, মাত্র 2 মিনিট 15 সেকেন্ডের মধ্যে কেটে যাবে, তো যদি সম্ভব হয় তো হলো, না হলে আবার লিঙ্ক দিতে হবে কিনা। না না, এই পর্যন্ত আজকে। জি আচ্ছা জি, জাজাকাল্লাহ। আচ্ছা, উত্তরটা হচ্ছে আমাদের বর্তমান বাজারে যে প্রচলিত সুরত, যে মুদির দোকানে নগদ কিনলে তেল রাখে 100 টাকা, বাকি না দিলে 110 টাকা। তো ক্রেতাও জানে, আবার বিক্রেতা যদি জানে, বিক্রেতাকে বলে দেয়, ঠিক আছে, অথবা বিক্রেতা না বললেও সে জানে আমি বাকিটা নিচ্ছি মানে 10 টাকা বেশি রাখবে, তাহলে তো সমস্যা নাই। সমস্যা নাই, কিন্তু এটা তো তার ইচ্ছার বিরুদ্ধে, এবং আহ, ইচ্ছার বিরুদ্ধে রাখা হচ্ছে। এবং সে যে সুবিধাটা নিচ্ছে, এই সুবিধাটা নেওয়ার ক্ষেত্রে সে কিছু বলতে পারতেছে না। যেমন কথার কথা, এই আপনার অনেকে টাকা হিল্লার, জাকাতের টাকা মানুষের থেকে উঠে ছাত্রের হাতে, এবং ছাত্র হাতে দিয়ে বলে যে তুমি আমাদের সাথে দান করে দাও ভাই, মানে তার টাকাটা যেভাবে হিল্লার। এখন এটা তো একটা যেমন, আচ্ছা আমাকে 5,000 টাকা দিলে আমি তো কোনোদিনই বলবো না যেটা আমাদের আমি দিয়ে দিলাম বা আমি করলাম। তো এটা তো তার মনের চাহিদার বিরুদ্ধ থেকে কাজটা করছে। তো এটা কি এরকম একটু বেশি জোর জবরদস্ত, যেটা তার না না, অন্তর ইচ্ছার বাহিনী করছে? হিলার মাসালা ভিন্ন মাসালা, আপনি ক্রয় বিক্রয়ের মাসালায় আসেন, ওইটা ভিন্ন মাসালা, যে হিলা কোন তরিকায় ভালো কোন তরিকায় ভালো না। হ্যাঁ, কোন তরিকা প্রচলিত আছে, এমন না হওয়া উচিত বরং এমন হওয়া উচিত, ওইটা ভিন্ন হিসাব। ক্রয় বিক্রয়ের মাসালার মধ্যে আসেন বাকি নগদ, বাকিতে কম টাকা, নগদে আহ, নগদে কম টাকা, আর বাকিতে টাকা বেশি। যদি কি কয় ক্রেতা বিক্রেতা উভয়জন যদি জানে জিনিসটা, চুক্তির সময় বলে দেয়, তাহলে এটা অবশ্যই জায়েজ হবে, বুঝছেন নি? অনেক সময় বলে না কিন্তু এটা বুঝে নেই, তাহলেও কোনো সমস্যা নাই, জায়েজ আছে। তবে মূল্যটা নির্ধারণ থাকতে হবে, এমন হওয়া যাবে না সে যদি হালকাতার সময় যদি না দেয় তাহলে আবার টাকা বাড়াইয়া দেয়, এমন যদি হয় তাহলে না জায়েজ। বরং যে মূল্য ধরা হয়েছে আগের সময় বাকিতে নেওয়ার কারণে সে যদি 10 বছর পরেও নেই পরিশোধ করে, তাহলেও ওই পরিমাণ টাকা